আর এই যে পাহাড় একদম কাছে, ধুলো ভর্তি রাস্তা। তারপরে স্কুটি নিয়ে এসেছি, ভয় লাগছে, ছোট চাকা। রাইডে বেরিয়েছে তো অ্যাডভেঞ্চার তো থাকতেই হবে। আর গুগল কোথা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তবে এই গুগলের ভরসায় থাকলে এরমই হয় শুনেছি, আমরা এতদিন শুনেছিলাম, কিন্তু এবার দেখলাম। সামনের সিনটা দেখো, শুধু পাহাড়গুলো দেখো, পাহাড়গুলো কি দারুণ লাগছে, প্রচণ্ড সুন্দর সত্যি। সামনের এই ভিউটা অসাধারণ। আর এইগুলো একমাত্র বাইকে না এলে বোঝাই যায় না, চার চাকা এলেও এত সুন্দর ভিউ পাওয়া যাবে না। স্কুটির টাইম পাহাড়ে উঠছি, দেখো পাথরগুলো দেখো শুধু। এই দিককার বাড়িগুলো দেখো কি সুন্দর, মাটির বাড়ি, আর তার সাথে কি সুন্দর রং করা আছে। এই দেখো ফলস, বাবা ভাবলাম কত বড় ফলস, এসে দেখছি কয়টুকুরি ফলস। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা তো জানো আমরা ঘাটশিলা পৌঁছে গেছি, আর এখন ঘাটশিলার সাইড সিনে বেরোবো। তো চলো এখন আমরা ঘাটশিলার সাইড সিন থেকে ঘুরে আসি। আজকে দেখবো ধারাগিরি ফলস, বুরুদি ড্যাম, আর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি, ওইটা আমরা দেখতে যাবো। তো এই চারটে আজকে দেখার কথা, এখন 3টে বেজে গেল, এখনো বেরোতে পারিনি। তো চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো আমরা হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি ধারাগিরি ফলসের দিকে। এখন দেখাচ্ছে কত কিলোমিটার, বাঁদিকে গিয়ে ডান দিকে। তো এই হাই রোডের যে সার্ভিস রোডটা আছে পাশ দিয়ে, এই রোডটা দিয়ে গিয়ে তারপর ওটা ফ্লাইওভারের নিচ দিয়ে রাইট টার্ন নিয়ে আবার উল্টো দিকে যেতে হবে। চলো দেখাচ্ছি। এই যে এই রাস্তাটা থেকে ডান দিকে যেতে হবে। এবার কি ডান দিক দেখাচ্ছে? এই ডান দিক, হ্যাঁ তোমার রাস্তা ধরে নিল, নালে এখানে যাচ্ছিল, ওইদিকে দেখাচ্ছে। তাহলে ওইদিকেই যাবো। ডান দিকে না, এই দিক দিয়ে যেতে হবে। এটা দেখাচ্ছে, এটাতে সোজা। কই দেখি কি দেখাচ্ছে। এইটাই দেখিয়েছিল তো প্রথম থেকেই, তো ঠিক আছে। তো এই ভেতরের রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে ধারাগিরি ফলসের দিকে। আর ধারাগিরি ফলস দেখে নিয়ে তারপরে বুরুদি লেক আর ড্যাম দেখে তারপর আমরা ওদিক দিয়ে ফিরবো। আর এই যে আজকের প্রথম পাহাড় দর্শন, ওই দেখো সোজা দেখা যাচ্ছে, দেখো একদম কাছে, আমাদের হোটেলের কাছাকাছি একদম পাহাড়। হাই রোড থেকে জাস্ট ডান দিকে ভেতর দিকে ঢুকেছি, তখনই পাহাড় দেখা গেছে। পাহাড় দেখতে কার না ভালো লাগে। আর এটা ভেতর দিয়ে একটা রাস্তা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই আগে যেখানে ওই দিকে পাবো। দেখো কেমন রাস্তা, উঁচু নিচু, সেই জঙ্গলের ভেতর দিয়ে মাঠের মধ্যে দিয়ে রাস্তা। এটা দিয়ে বললে ধারাগিরি ফলস যাওয়া যাবে।
আর এই যে পাহাড় একদম কাছে, কখন পৌঁছবো এখন সেটা নিয়েই চিন্তা। আর রাস্তাগুলো দেখো শুধু এই উঁচু এই নিচু, ধুলো ভর্তি রাস্তা। তারপরে স্কুটি নিয়ে এসেছি, ভয় লাগছে, ছোট চাকা। রাইডে বেরিয়েছে তো অ্যাডভেঞ্চার তো থাকতেই হবে। এ তো রাস্তা মাস্তা চিনিও না, কোথা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। বড় রাস্তা দিয়ে কোথায়, বড় রাস্তা ছিল না? এটা কি গেছে নদী মতো, হ্যাঁ খাল মতো। কোনো রাস্তা চিনতে পারছি না, গুগল যা দেখাচ্ছে তাই সেইভাবেই চলতে থাকছি। তো তোমাদেরকে কি ইনফরমেশন আর দেবো জানি না, গুগল যেরকম নিয়ে যাচ্ছে সেরকমভাবে চলতে থাকছি। কোনো জায়গার নাম, হোর্ডিং, ব্যানার কিছু দেখতে পাচ্ছি না যে কোথায় আসছি কি যাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। তোমরাও দেখতে পাচ্ছ কেমন রাস্তা। তবে এই গুগলের ভরসায় থাকলে এরমই হয় শুনেছি, আমরা এতদিন শুনেছিলাম কিন্তু এবার দেখলাম। এই সামনে এগিয়ে গিয়ে দেখছি একটা সাঁকো আছে, এখান থেকে বাঁদিকে যেতে বলছে। গুগল ম্যাপ বলছে এই রাস্তা ধরে বাঁদিকে। এই যে এই খালটা পার হতে হচ্ছে, এই রাস্তা, সব রাস্তাগুলো খারাপ। খেয়ে উঠেছি এখনই, প্রচণ্ড রাস্তা খারাপ। এতদিন ঝাড়খণ্ডের রাস্তা ভাবছিলাম ভালো, কিন্তু ভেতরের রাস্তাগুলো এরকম খারাপ। বাইরের রাস্তা হাইওয়েগুলো তো খুবই সুন্দর। এই একটা বড় রাস্তা পেয়েছি কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। এইভাবেই যেতে হবে আস্তে আস্তে, আর কিছু করার নেই। যাই এখন পৌঁছানোর নিয়ে কথা, দেখা নিয়ে কথা। এখন যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ আর ভালো লাগছে না, আগে দেখে নিই। সামনের সিনটা দেখো, শুধু পাহাড়গুলো দেখো, পাহাড়গুলো কি দারুণ লাগছে, প্রচণ্ড সুন্দর সত্যি। সামনের এই ভিউটা অসাধারণ। আর এইগুলো একমাত্র বাইকে না এলে বোঝাই যায় না, চার চাকা এলেও এত সুন্দর ভিউ পাওয়া যাবে না। এই কারণে মোটর রাইড দরকার। আমরা এখন বুরুদি রোড ধরে চলেছি। এখন বুরুদি ড্যামটাই বা কোথায়, বা লেকটাই বা কোথায় যাই না। ধারাগিরি ফলসটা ঘুরে আসে আগে। আবার নিচে নেমে যাচ্ছি। এইবার দেখো পাহাড়ে ওঠা শুরু হচ্ছে। এই দেখো পাশেই পাহাড় আর এই যে রাস্তা। আমরা এবার পাহাড়ের গা দিয়ে উঠছি স্কুটিতে। এই ফার্স্ট টাইম পাহাড়ে উঠছি। এই সোজা না বাঁদিকে? সোজা না বাঁদিকে দেখাচ্ছে? এটা মানে বুরুদি লেক নাকি এইটা? আর এই ওপর এইটা যাচ্ছি তো আমরা। আচ্ছা আগে এইটা ঘুরে আসি নাকি?
আর এই যে আমরা চলে এসেছি বুরুদি লেকের পাশ দিয়ে যাচ্ছি। এইটা বুরুদি লেক, হ্যাঁ এইটা বুরুদি লেকে চলে এসেছি। আর আমরা এখন যাচ্ছি ধারাগিরি ফলসের দিকে। আগে ধারাগিরি ফলসটা দেখে আসি, তারপরে বুরুদি লেক হয়ে তারপরে ফিরবো। হাতি আছে না? ও এলিফ্যান্ট হাতি আছে, ফটো দেখালো না, আছে সত্যিকারেরই। হ্যাঁ এতক্ষণ উঠছিলাম পাহাড়ে, এবার নামছি। এবার ডাউন হয়ে যাচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ। এক পাহাড় থেকে নেমে আবার আরেকটা পাহাড়ে চলে যাচ্ছি। নেমেও গেলাম ওই পাহাড়টা থেকে, আবার আরেকটা পাহাড়ে উঠছি। কতটা টার্ন! আর কতক্ষণ দেখাচ্ছে? 2.8 কিলোমিটার। তাহলে চলে এসছি, তাহলে কাছাকাছি চলে এসছি। এই জায়গাটা পুরো নেতারহাটের মতো লাগছে। এই নেতারহাটের মতো লাগে। হ্যাঁ তাই তো ভাবছি, নেতারহাটের মতো রাস্তাটা। একদম নেতারহাটের মতো। ওই দেখো ওই পাহাড়টায় তো ছিলাম। এই পাহাড়ের ওপরেই মনে আছে। দেখো পাথরগুলো দেখো শুধু, এই দেখো পাথরগুলো দেখো কেমন। আবার নেমে যাচ্ছি, আবার উঠে যাচ্ছি। ভয়ের মতনই রাস্তা। প্রথম আসছি আমাদের এই এই জায়গাটা আমরা ফার্স্ট টাইম এলাম। এর আগে তো নেতারহাটে গেছি বা ঝাড়খণ্ডের পাহাড়গুলো দেখেছি, কিন্তু সত্যি এই সোজা দেখাচ্ছে না বাদিকে। মানে এইভাবেই যাচ্ছে। এইটা কোথায় যাচ্ছে তাহলে? এইভাবে সোজা? কত তেঁতুল! এই দেখো ধারাগিরি ফলসে যাওয়ার জন্য যে গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো, আর গ্রামের দিককার এই দিককার বাড়িগুলো দেখো কি সুন্দর মাটির বাড়ি, আর তার সাথে কি সুন্দর রং করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। সুন্দর লাগছে না? হ্যাঁ এবার দেখো পিলার সিস্টেম করে দিয়েছে। বয়ে পড়েছি যেরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আমরা আগে ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম যেরকম, ঠিক সেই রকম টাইপের ঘরগুলো। মনে হচ্ছে কাছাকাছি চলে এসছে। কত দূর আর? 1 কিলোমিটার। আর 1 কিলোমিটার দেখাচ্ছে। এই রাস্তা দিয়ে ভেতর দিয়ে রাস্তা দেখাচ্ছে। এইটা তো দেখাচ্ছে। এই নাও তুমি দেখো। নামো নামো এবার। হ্যাঁ বাদিকে।
কোথা দিয়ে রাস্তা, সত্যি ওদেরকে নামিয়ে দিয়ে তারপরে আমাকে গাড়ি তুলতে হলো। আর রাস্তাটাও তো খারাপ ছিল, ভালো রাস্তা তো নয়। কোন দিকে, ডান দিক না বাঁ দিক? এইটাই। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ধারাগিরি ফলসের সামনে। এখনো জায়গায় যেতে পারিনি। এই যে সামনে একজন মহিলাকে পেয়েছি, উনি বলল এতে গাইড নিতে পারো তোমরা। তো আমরা বললাম ঠিক আছে, কত নেবে? না 50 টাকা। তো বললাম ঠিক আছে চলো, একজন গাইড নিয়ে আমরা যাচ্ছি, যেহেতু আমরা চিনি না তার জন্য একটা গাইডের হেল্প নিচ্ছি। এই দেখো রাস্তা দেখেছো কেমন উঁচু নিচু পাথরের রাস্তা। এই দেখো ছাগল, মুরগি, অনেকটা উঁচু রাস্তা। মামাম পারছে না, তার জন্য ওই গাইডটাকে বললো একটু ধরো। এই দেখো এই দিক দিয়ে কোন ঝর্ণার জলটা যায় মনে হয়, বর্ষাকালে ঝর্ণাটা বোঝা যায়। ঘুরেছিলাম তখন ঝর্ণার ফিলটা পেয়েছিলাম, আর দেখো শুকনোকালেও ঝর্ণার ফিল। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেছো পুরো শুকিয়ে গেছে, এইসব জায়গাগুলো পুরো শুকিয়ে গেছে। আর বর্ষার সময় বিভৎস জল থাকে। ওই একটু আওয়াজ শোনা যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে উঠতে হবে, জলগুলো কালো হয়ে গেছে। হ্যাঁ, তা দেখো কেমন। এই দেখো রাস্তা দেখেছো কেমন, পাথর ভর্তি, পাথরের মাঝখানে যেতে হবে আমাদের। এই তো চলে এসছে, এই তো আওয়াজ পেয়েছি। এই দেখো ফলস। বাবা ভাবলাম কত বড় ফলস, এসে দেখছি কয়টুকুরি ফলস। তাই তো ভাবছি, তাই তো হলো অনেক বড় ফলস। ভাবলো অনেক বড় ফলস, এত। এই দেখো ধারাগিরি ফলস, চলে এলাম আমরা। ফাইনালি চলে এসেছি ধারাগিরি ফলসের সামনে। এই দেখো এখানে একটা মন্দির মতো করা আছে, আর এই জায়গাটা শুধু দেখো, এইখান দিয়ে জলটা পড়ে, আর এখন দেখো শুকিয়ে গেছে জল। দেখো কয়টুকুনি ফলস। বর্ষার সময় প্রচুর জল থাকে, এখন জলই নেই। এইটুকু কেমন কালো কালো জল হয়ে গেছে। এই হচ্ছে ধারাগিরি ফলস। ওই দেখো ওরা দাঁড়িয়ে আছে, এসো। একজন ওকে ধরে নাও। জায়গাটা শুধু দেখো, কেমন অন্ধকার টাইপের জায়গা। হ্যাঁ, এইখানে পুজো করা হয়, নালে ওই যে মানে এই দেবতা রেগে যায়, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ওরা এটাকেই মানে। বাহ, তাই তো। না না ওখানে যাওয়া যাবে না। এই দেখো এখানে একটা ঠাকুর আছে, এটাকে পুজো করা হয়, এই ঘরটার মধ্যেই রাখা আছে। এখানকার যারা বাসিন্দা আছে
তারা সবাই গ্রামবাসীরা সবাই পুজো করে। ধারাগিরি ফলস থেকে এবার আমরা যাবো বুরুদি লেকের দিকে। তো চলো এখন বুরুদি লেকের দিকে যাই। আমরা এখন চলে এসেছি বুরুদি লেকের সামনে, আর এই দেখো আমার ঠিক পেছনে দেখো বুরুদি লেকটা। আমরা ধারাগিরি ফলস থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি। বুরুদি লেকটা এত সুন্দর যে সত্যি আপনারা যদি না আসতাম তাহলে খুবই মিস করতাম। ভীষণ সুন্দর, মানে মনে হচ্ছে এখানেই বসে থাকি, বিকেলটা এখানেই কাটাই। কিন্তু আমি বিভূতিভূষণের বাড়িটা দেখার জন্য মেন আমি এখানে এসেছি, সো ওখানে যেতেই হবে। তো আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাবো। আর দেখো আমার পেছনটা শুধু দেখো কি বিউটিফুল লাগছে সত্যি। প্রকৃতি যেন ঝাড়খণ্ডকে ঢেলে সাজিয়েছে। এর আগেও তোমাদের বলেছি, আর আজকে আবার এসেছি ঘাটশিলাতে। মানে ঘাটশিলায় আসিনি ফার্স্ট টাইম, তো ঝাড়খণ্ডে এসেছিলাম এর আগে, তো এখন আবার এসেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো চলো এবার আমরা যাই, দেখি কোথায় যাওয়া যায়। আমরা এখন যে রাস্তাতে গিয়েছি সেই রাস্তা দিয়ে না ফিরে অন্য একটা ভালো রাস্তা পেয়ে গেছি, আর ওই ভালো রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আর কি সুন্দর গ্রামের ভেতর দিয়ে রাস্তাগুলো। কোন দিকে, ডান দিক না বাঁ দিক? আমরা এখন যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান সেখানে। আর বুরুদি লেক থেকে বেরিয়ে ওই জন্মস্থান ভিটেবাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 13 কিলোমিটার। তার মধ্যে চলে এসেছি 3-4 কিলোমিটার। গ্রামের ভেতর দিয়ে রাস্তা, বেশি জোরেও চালানো যাচ্ছে না। আবার ওই জায়গাটা 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি, কারণ এসেছি এখন, দেখে তো যেতেই হবে। রাস্তাটা ভালো, নতুন তৈরি করছে এখনও। এই বাঁ দিকটা এখনও পিচ কমপ্লিট হয়নি, ডান দিকটা পিচ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে বোর্ড দেওয়া আছে ঘাটশিলা 5 কিলোমিটার, মেন রাস্তা 5 কিলোমিটার এখনো। সূর্যটা কি দারুণ লাগছে দেখো, সানসেট হচ্ছে। আমরা এই হাই রোড থেকে কিছুটা আসার পরে ভেতরের রোড দিয়ে এসে এই রেল লাইনের ধার দিয়ে আসলাম। আসার পরে ভেতরে ঢুকছি, গৌরীকুঞ্জ দেখাচ্ছে 300 মিটার, এটা রোড থেকে 300 মিটার, ভেতরের রোড থেকে। তো এখানে 300 মিটার তো প্রায় চলে এসছি। এইটা না তো, এখনো 130 মিটার, মানে কাছাকাছি চলে এসছি প্রায়। সোজা তো, সোজা তো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখবো বলে এসছি, কাছাকাছি চলে এসছি। এখন জানি না কি হবে। কোনটায়, ডান দিকে না বাঁ দিকে? এই তো নাম 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 চলেছে, নাম। 3টে টু 5:30, তাড়াতাড়ি। ফাইনালি পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেলাম এই গৌরীকুঞ্জে। আর একটু দেখে নিই, দিয়ে বেরিয়ে যাবো। আমরা এই চলে এসেছি গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান, মানে জন্মভিটে বলতে পারো। তো এখানেই জন্মেছিল এবং এখানেই লাস্ট দেহত্যাগ করেছিলেন, এই বাড়িতেই। ভেতরে ভিডিও করা যাবে না, তাই আমরা বাইরে থেকে যেটুকুনি পারছি ভিডিও করে দেখাচ্ছি। গালুদি ড্যাম দেখার ইচ্ছা ছিল, কিন্তু জানি না এখন পৌঁছাতে পারবো কিনা।
তো গালুদি যদি না যেতে পারি আমরা এখন ডাইরেক্ট হোটেলে চলে যাবো। তো চলো, ঘাটশিলা সাইট সিন করে এই জাস্ট আমরা হোটেলে ফিরলাম, আর এই যে আমাদের হোটেল। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো বাই বাই।